বাইরে সবাই বসে রয়েছে আশা করে যে খাবে বলে, রূপ, মা, বাবা। আমাকে এইরকম ধরনের রেসিপির ভিডিও আমি আগে কোনোদিনও দেখিনি, হুট করে মাথায় এলো আর আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে আর আমাদেরও একটা নতুন কিছু খাওয়া হবে। আজকের জন্য আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা চাইছি, এইরকম ভুল আর কোনোদিনও হবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ বা প্র্যাঙ্ক হচ্ছে না, আজকে নিয়ে চলেছে একটা কিউট রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমার মাথা থেকেই বেরিয়েছে, কারণ কি 2-4 দিন হলো আমরা রাস্তার খাবার তেমন একটা খাই না, আর রূপের ইচ্ছা হয়েছে কদিন ধরে যে সিঙ্গারা খাবে। তো আমি ভাবলাম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে ওকে একটা স্ন্যাক্স বানিয়ে খাওয়াবো। যেহেতু সিঙ্গারা বানাতে অতটা আটা ময়দা লাগে আর আমি আটা ময়দা মাখতে তেমন একটা পারি না, আর বাড়িতে থাকা পাউরুটি দিয়ে আজকে আমি সিঙ্গারাটা বানাবো, আর সেটা একটু নতুনত্ব স্বাদের হবে আর নতুনত্ব দেখতে হবে। আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি ব্রেড সমোসা রেসিপি। আর এই রেসিপিটার নামটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটা বানাতে কি কি লাগছে চলো আগে সেগুলোই দেখাই। তো সামোসা বানাতে প্রথমে যেটা আমাদের লাগছে সেটা হলো ব্রেড, আর ব্রেড দিয়ে আমি আজকে একটা নিউ আইটেম বানাবো। যেহেতু আমি আটা মাখতে পারি না সেটা তো তোমাদের আগেই বলেছি। আর তারপর যেগুলো লাগছে সেগুলো দেখে নাও। সেগুলো হলো আলু, মানে আর কি আলুর ভর্তাটা যেটা দিয়ে বানাবো সেটার জন্য লাগবে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এছাড়াও অনেক কিছুই আছে, সেগুলো আমি রান্না করতে করতে দেখাবো। দেখাইনি মানে এটা দেবো না যে আমি রান্না করার সময় এগুলো দেবো না। তো চলো আগে আমি যেগুলো রান্না করার জন্য লাগবে সেগুলো কেটে কুটে নিয়ে রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেহেতু প্রথমে আমি সিঙ্গারার ভর্তাটা বানাবো, তো তার জন্য আলু, পেঁয়াজ যেগুলো আর কি লাগবে সেগুলো আগে কেটে কুটে রেডি করে নেবো। আর যা গরম পড়েছে তার জন্য তো রান্নাঘরে থাকা দেয়, আর তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করছি দেখো, এর জন্য কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার লাগবেই। তো ফাইনালি আমার ভর্তার জন্য আলু, পেঁয়াজ, রসুন সব কাটা কমপ্লিট। আর রান্নাঘরে এসে গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া এতক্ষণে গরম হয়ে গেছে, চলো তেল দেওয়া যাক। তো আমি পরিমাণ মতো প্রথমে তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি সর্ষের তেলই দিয়েছি। তো তারপরে ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এইগুলোই দেবো। আর তোমরা চাইলে গরম মশলাও ইউজ করতে পারো, আমি দেবো না কারণ গরম মশলার গন্ধটা আমার এতে অতটাও ভাল লাগে না। তো চলো, গরম হয়ে গেছে তেল, আমি ফোড়নটা দিয়ে দিই। কেটে রাখা পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করবো। আর এদিকে পেঁয়াজও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি। এইবার যেটা বললাম যে আমি ভিডিও করার সময় ওই আলু, পেঁয়াজ, রসুন সব দেখিয়েছিলাম, কিন্তু নুন, হলুদ এগুলো দেখাইনি, তো আমি এগুলো আর ক্যারি করিনি। তো এগুলো রান্নার সময় বলেছিলাম দেখিয়ে দেবো। তো এগুলো আমি এখন পরিমাণ মতো সব দিয়ে নেব। তো এরপরে এতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। এবার যে যার পরিমাণ মতো দিয়ে নেবা, আমি অল্পই দিয়েছি কারণ আমরা যেহেতু অল্প লবণ খাই, তো অল্পই দিয়ে নিয়েছি। তো তারপরে দেবো হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো। আর রং আনার জন্য তোমরা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমরা শুকনো লঙ্কা অতটা খাই না, তো ওই জন্য শুকনো লঙ্কা দিইনি। আর এই রান্নাটা করতে করতে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল, যেটা হলো আমাদের বাড়িতে যখনই লুচি হতো না, লুচির সঙ্গে এরকম 5 ফোড়নের তরকারি হতো, তখনই আমাদের ওই লুচির ডোটার মধ্যে এরকম তরকারি ভরে ওই সিঙ্গারার মতো শেপ নিয়ে আমাদেরকে সিঙ্গারা বানিয়ে মারা খাওয়াতো। তো তোমরা ছোটবেলায় কি এরকম ধরনের ছোট ছোট কিউট কিউট সিঙ্গারা খেয়েছো? অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর যাদের যাদের ভালো লাগতো সেটাও আমায় বলো কিন্তু।
তো তারপরে সব গুঁড়ো মশলা টশলা দেওয়া হয়ে গেলে এইরকম ধরনের বেটে রাখা আদা রসুন আর জিরে গুঁড়ো আমরা খাই না, কোনো ধরনের গুঁড়োই খাই না, তো তাই জন্য আমি বেটে নিয়েছি শিলে। আর লঙ্কাগুলো থেতো করে নেওয়ার কারণ হলো কি সিঙ্গারায় আমি দেখেছি এইরকম ধরনের আস্তে আস্তে লঙ্কা পাওয়া যায়, তো তাই জন্য আমি এরকম আস্তে আস্তে থেতো করা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। তো এগুলো এবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। তো তারপরে খানিকটা জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আর ঢাকা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর ভর্তা। 5 minutes later. ওদিকে তো আলুর ভর্তা কমপ্লিট, আর এদিকে পাউরুটিটা সিল করার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে, যেটা আমি তৈরি করতে 2 চামচ ময়দা নেব আর একটু পরিমাণে জল নেব। তো এটা দিয়েই আমরা পাউরুটিটাকে সিল করব। তো এদিকে ব্যাটারটাও আমাদের বানানো কমপ্লিট। যেহেতু পাউরুটিটাকে আমরা সিঙ্গারা শেপে আনতে পারবো না, তো তাই জন্য এই ব্যাটারটা আমাদের বানানো। তো চলো এবার পাউরুটিটাকে সিঙ্গারা শেপে আনা যাক। তো সিঙ্গারাটা বানানোর জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো এই ব্রেডগুলোর সাইডগুলো আগে কেটে নিয়ে তারপর এটাকে বেলে নিয়ে, যাতে করে এটা পাতলা হয়ে যায়। আর আমরা যেহেতু এতটা পাতলা নিয়েছি তার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তোমরা পারলে এর থেকে আরো মোটা নেওয়ার চেষ্টা করো। তো চলো আগে ব্রেডগুলোকে আমি সাইডগুলো কেটে নিই। এরকম ভাবে সাইডগুলো কেটে নেওয়ার পরে আমরা এটাকে বেলে নেব। আর তোমরা কে কে শান্তিপুর থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, কারণ কি আমাদের শান্তিপুরে এখনো 1 টাকার সিঙ্গারা খুব বিখ্যাত। আর যারা দূর থেকে দেখছো, মানে আর কি আমাদের শান্তিপুরের বাইরে থেকে দেখছো, তারা অবশ্যই শান্তিপুরে আসে এই 1 টাকা দামের সিঙ্গারা কিন্তু খেয়ে দেখতে পারো। আমার তো খুব ভালো লাগে, আর রূপমের প্রায় দিন এই 1 টাকার সিঙ্গারা এনে দেয়। তো চলো বেশি না বকে আগে এই কাজটা করি। দেখতেই পাচ্ছ এটাকে আমি পাতলা করার জন্য বেলে নিচ্ছি, কিন্তু আবার বেশি চাপ দিয়ে বেললেও হবে না, কারণ কি এটা ফেটে ফেটে যাচ্ছে। জানি না খুব ভালো করে সিঙ্গারার শেপটা আসবে কিনা, যতটা পারবো আমি চেষ্টা করব। তো চলো এবার পুরটা এর মধ্যে দিই। খুব বেশি দিলেও হবে না, কারণ কি যখন ভাজার সময় তখন এটা বেরিয়ে যেতে পারে, ওই জন্য অল্পই দিয়েছি। তো এই যে এই শেপটা এসছে, এর থেকে ভালো শেপ আসছে না আর ভেঙে যাচ্ছে। যেহেতু আমরা নর্মাল ব্রেড নিয়েছি, তোমরা পারলে অবশ্যই ব্রাউন ব্রেড নিও। তো দেখো কিছুই হচ্ছে না এতে। জানি না, আমরাও সত্যি এটা জানতাম না, জানলে অবশ্যই ভালোটাই নিয়ে আসতাম, কারণ কি আমরা তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এটা হচ্ছে না। তোমরা তো দেখতেই পেলে যে ব্রেড সামোসা বানাতে গিয়ে আমি পাউরুটিটাকে সিঙ্গারা শেপে আনতেই পারলাম না, কারণ কি এইরকম ধরনের রেসিপির ভিডিও আমি আগে কোনোদিনও দেখিনি। হুট করে মাথায় এলো, আর আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে আর আমাদেরও একটা নতুন কিছু খাওয়া হবে। তো সেটা আর হলো না, কারণ কি আমি নর্মাল হয়তো পাউরুটি নিয়েছিলাম, হয়তো ব্রেড পাউরুটি নিলে এরকম হতো না। তো যাই হোক, বাইরে সবাই বসে রয়েছে আশা করে যে খাবে বলে, রূপ, মা, বাবা। তো যাই হোক, আমি ওদের আজকে এরকম ধরনের কোনো সিঙ্গারা খাওয়াতে পারলাম না, তাই ভাবলাম আটার সিঙ্গারাই করে খাওয়াবো। তাই মাকে বললাম যে একটু আটা মাখো, তো ওটা দিয়ে আজকে ট্রাই করব। আর আজকের জন্য আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা চাইছি। এইরকম ভুল আর কোনোদিনও হবে না। আমি যদি কোনোদিনও রেসিপির ভিডিও আনি, তো তার জন্য আগে বাড়িতে ট্রাই করে নেবো, তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আটার সিঙ্গারা কেমনভাবে ভাজে সেটা তো জানোই, আমি আর আলাদা করে আজকে কিছু দেখালাম না।